ऑस्ट्रेलिया से इंडिया का बदला हुआ पूरा। রোহিত শর্মার একই রূপ দেখলাম আমরা। মাঠে যেন সে প্রলয় এনে দিয়েছিল, যেন শিব বাবার তাণ্ডব করে গেল রোহিত শর্মা। ভারত উঠল সেমিফাইনালে। 27 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেমিফাইনালটি। 2007 ও 2011 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত পেয়েছিল বিশ্বকাপ। তাহলে কি 2024-এ সেইটাই ঘটতে চলেছে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজির 400তম ভিডিওতে। টি-20 বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের বিজয় রথ। 7টি ম্যাচ খেলে 6টিতে জয় আর একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। ভারতের ব্যাটিং শুরু হতেই বিরাট কোহলির উইকেট পড়লো, তখনই আমাদের মনটা গেল ভেঙে। কিন্তু তারপরেই শর্মাজিকা বেটা কি করলো এটা? শুধু 6 আর 6 বন্যা লাগিয়ে দিলেন তিনি করলেন 41 বলে 92 রান। আর মাত্র 2টি বল থাকলেই টি-20 বিশ্বকাপে সব থেকে কম বলে সেঞ্চুরি রেকর্ডটিও করে ফেলতেন তিনি। সবারই সহযোগিতায় 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত করলো 205 রান। আমাকে সহযোগিতা করতে হলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অস্ট্রেলিয়ারা চেস করতে শুরু করলেই প্রথম উইকেট পড়ে গেল ডেভিড ওয়ার্নারের। তখন আমরা ভাবলাম একদম ওয়ান ওয়ে ম্যাচ হয়ে গেল, কিন্তু না, ট্রেভিস হেড আর মিচেল মার্শ যেভাবে খেলতে লাগলো ভাবলাম যা গেলাম হয়তো। 87 রানের মাথাতে মিচেল মার্শ আউট হলো আর এই টুর্নামেন্টের সর্বোচ্চ সেরা ক্যাচটি ধরলো আকসার প্যাটেল। তারপর নামলেন ম্যাক্সওয়েল আর তিনিও ঝড় শুরু করলেন। যেটুকু আশা আমাদের বেঁচে ছিল সেটুকুও শেষ হয়ে গেল। কিন্তু না, কুলদীপ যাদবের এই বলটি দেখুন, দুর্ধর্ষভাবে আউট করলো ম্যাক্সওয়েলকে। শেষমেশ 20 ওভারে 7 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করলো 181 রান। ভারত জিতে গেল 24 রানে। এবার 2022 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বদলা নেওয়ার সময় চলে এসেছে। তো কি বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, ভারত কি এবারে বিশ্বকাপটি পেয়ে যাবে?